আপনি হয়তো যেই সময়টা শুধুমাত্র ফেসবুক ব্রাউজিং করে কাটিয়ে দিচ্ছেন, আপনার ফেসবুক পোস্টে কয়টা লাইক পড়লো, কয়টা কমেন্ট পড়লো সেগুলো গণনা করে কাটিয়ে দিচ্ছেন, ঠিক ওই সময়টাতে অন্য কেউ ফেসবুক থেকে টাকা ইনকাম করছে আর কত টাকা ইনকাম করছে সেটা গণনা করছে। আপনার যদি একটি ফেসবুকের আইডি থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন, কারণ ফেসবুক এখন টাকার খনি হয়ে গেছে। আপনি চাইলে বা যে কেউ চাইলেই কিন্তু এখন ওই টাকার খনিতে হাত দিতে পারে আর সেখান থেকে টাকা নিয়ে আসতে পারে। সো তার জন্য আপনাকে ফেসবুক মনিটাইজেশন করতে হবে। আপনি চাইলে আপনার ফেসবুক আইডি বা আপনার ফেসবুকের যে প্রোফাইলটি রয়েছে সেটাকে আপনি মনিটাইজেশন করতে পারবেন, আর মনিটাইজেশন করে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তবে তার জন্য কিছু নিয়ম রয়েছে, আর আপনার ফেসবুক আইডি মনিটাইজেশন হবে কিনা বা সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে। তো বন্ধুরা, খুব সহজে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য কষ্ট করে ভিডিওটি সম্পূর্ণটা দেখতে হবে। আর অবশ্যই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের ফেসবুকের টাইমলাইনে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আপনাদের ফেসবুক আইডি মনিটাইজেশন হবে কিনা সেটা চেক করার জন্য প্রথমে আপনাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেটা ওপেন করবেন। সো ওপেন করার পর এখন আপনি এইখান থেকে আপনার ফেসবুক আইডির যে প্রোফাইল রয়েছে সেখানে ট্যাপ করবেন। এবার এইখান থেকে আপনি প্রোফাইল নেমটির উপর ট্যাপ করে দিবেন, তাহলেই কিন্তু আপনার ফেসবুকের প্রোফাইলে আপনি চলে আসতে পারবেন। এবার প্রথমেই কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফেসবুক আইডির প্রফেশনাল মোড অন করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট আপনার এইখান থেকে 3 ডট মেনুতে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর নিচে একটা অপশন দেখতে পাবেন, এখানে টার্ন অন প্রফেশনাল মোড। আমার কিন্তু এখানে টার্ন অফ দেখাচ্ছে, কারণ আমি অলরেডি টার্ন অন করে নিয়েছি। ওকে, তো ফেসবুক প্রোফাইল থেকে বা ফেসবুক আইডি থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে এই অপশনটাকে অন করতে হবে, আপনাকে প্রফেশনাল মোড অন করতে হবে। ওকে, তারপর আপনি জাস্ট এইখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি কিন্তু এইখানেই সি ড্যাশবোর্ড দেখতে পারবেন, অথবা আপনি কিন্তু এইখান থেকে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনি জাস্ট সেখানে ট্যাপ করবেন। তো বন্ধুরা, এবার আপনি যখন ফেসবুকের প্রফেশনাল মোড অন করবেন তখন আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড থাকবে তারা কিন্তু ফলোয়ার হয়ে যাবে। আমার ফেসবুক আইডিতে 3700-র মতো কিন্তু ফ্রেন্ডস ছিল, তারা কিন্তু এখন ফলোয়ার হয়ে গেছে। ওকে, এবার আপনাকে নিচের দিকে আসতে হবে। ফেসবুক থেকে ইনকাম করার জন্য আমাদেরকে এই মনিটাইজেশন নামে যে ট্যাবটি রয়েছে সেখানে ট্যাপ করতে হবে। তো বন্ধুরা, এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে মূলত ইনকাম করার যে প্রধান সোর্স সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড। ওকে, তো আমরা জাস্ট এইখান থেকে ইনস্ট্রিম অ্যাডের উপর ট্যাপ করব। তো ফেসবুক আইডি থেকে বা ফেসবুক পেজ থেকে আমরা যদি মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে চাই তাহলে কিন্তু আমাদের ফেসবুকে মিনিমাম 5000 ফলোয়ার আনতে হবে। অর্থাৎ 5000 ফলোয়ার হলে আমাদের ফলোয়ারের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা সম্পন্ন হবে। এরপর আপনি এখানে দেখতে পারবেন 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে 60 দিনের ভিতরে। অর্থাৎ আমাদের ফেসবুক আইডি হোক বা ফেসবুক প্রোফাইল হোক, সো এই ক্ষেত্রে আমরা যদি ভিডিও আপলোড করি 60 দিনের ভিতরে আমাদের ভিডিওগুলোতে 60,000 মিনিট ওয়াচ টাইম আসলেই আমরা কিন্তু আমাদের ফেসবুকের ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া পূর্ণ করতে পারবো। এরপর নিচে দেখতে পাচ্ছেন 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। তার মধ্যে কিন্তু অলরেডি আমি 4টি ভিডিও আপলোড করেছি এবং আমার ফেসবুকে দেখতে পাচ্ছেন 3.7K অর্থাৎ 3700 ফলোয়ার কিন্তু অটোমেটিকলি চলে আসছে। এখন কথা হচ্ছে যে আপনার ফেসবুক আইডিতে যদি আপনি দেখেন যে এখানে আপনার ফলোয়ার রয়েছে, এখানে এনগেজমেন্ট অর্থাৎ আপনার ওয়াচ টাইম এবং এইখানে আপনার ভিডিও থাকবে, আর এইগুলো যদি থাকে তাহলে আপনার ফেসবুক আইডি আপনি খুব সহজেই মনিটাইজেশন করতে পারবেন। তবে এর উপরে যদি এইখানে যদি পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। সেটা কীরকম দেখায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানে একটা স্ক্রিনশট রয়েছে। তো বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন 5K ফলোয়ার অর্থাৎ 5000 ফলোয়ার কিন্তু কমপ্লিট হয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। কিন্তু এই ফেসবুক আইডি মনিটাইজেশন হবে না, তার মেইন কারণ হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন পলিসি। ওকে, তো এইখান থেকে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু যদি আপনার ফেসবুক আইডিতে থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি মনিটাইজেশন হবে না। ওকে, তো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার এই পলিসি ইস্যু যেন না আসে সেইভাবে আপনাকে কাজ করতে হবে।
তো বন্ধুরা কেন পলিসি ইস্যু আসে সেটার মেইন রিজন হচ্ছে আপনি যদি অন্য কারো ভিডিও ডাউনলোড করে আপলোড করে দেন তাহলে কিন্তু পলিসি ইস্যু আসবে। তো বন্ধুরা এখানে আরেকটা বিষয় রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটা রেড ক্রস চিহ্ন রয়েছে, আর সেইটা দেখে অনেকেই ভাবে যে তাদের ফেসবুক আইডিতে মনিটাইজেশন দিবে না। এইটা হচ্ছে যে ইউ আর নট এলিজেবল, অর্থাৎ দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 5000 ফলোয়ার কমপ্লিট হয় নাই। এখন এইখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম কমপ্লিট হয় নাই, আমি কিন্তু 5টা ভিডিও আপলোড করি নাই। সো এই ক্ষেত্রে আমার যে ফেসবুক মনিটাইজেশনের ক্রাইটেরিয়া রয়েছে সেটা আমি এখনও কমপ্লিট করতে পারিনি, আর তার জন্যই কিন্তু এখানে দেখাচ্ছে নট এলিজেবল। ওকে, তো যখন এইগুলো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আর এই নট এলিজেবল এটা থাকবে না, অটোমেটিকলি কিন্তু সেটআপের অপশন চলে আসবে। তো বন্ধুরা এইখান থেকে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাচ্ছি, অলরেডি কিন্তু আমার এই ফেসবুক আইডিতে স্টার্ট সেটআপের অপশন চলে আসছে। তো আমাদের যখন এই ইনস্ট্রিম অ্যাডের সব কিছুই কমপ্লিট হবে তখন কিন্তু আমরা এই ইনস্ট্রিম অ্যাডের মধ্যেও কিন্তু সেটআপ অপশন পেয়ে যাব। আর যখন আমরা সেটআপ অপশন পেয়ে যাব তখন কিন্তু খুব সহজেই সেখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো। তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আপনার ফেসবুক আইডি মনিটাইজেশন হবে কিনা, আপনি ফেসবুক আইডি থেকে টাকা ইনকাম করতে পারবেন কিনা এবং সেটা কিভাবে চেক করবেন সেটা সম্পূর্ণ আপনি ক্লিয়ারলি সহজভাবেই বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি অবশ্যই ফেসবুকের টাইমলাইনে শেয়ারও করে দিবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।